স্যামসাং গ্যালাক্সি F23 মিড রেঞ্জ বাজেটের একটি নতুন সদস্য, যার আনঅফিসিয়াল প্রাইস বর্তমান 20,000 টাকা। রিসেন্টলি ফোনটিকে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে, আর ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে মানে আমাদের দেশেও কিছুদিনের মধ্যেই লঞ্চ হবে, যেখানে 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাসের IPS LCD এর ডিসপ্লে। ক্যামেরা সেকশনে রয়েছে রেয়ারের ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল। স্যামসাং গ্যালাক্সি F23 ফোনটির প্রসেসর সেকশনে প্রোভাইড করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G অক্টোকোর প্রসেসর, এবং ফোনটির ব্যাটারি সেকশনে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এর আগের একটি ভিডিওতে আমরা এই ফোনটিকে আনবক্সিং করেছি। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ অংশটুকু জুড়ে আমি তিতাস থাকবো আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আল্ট্রা ক্রিয়েটর ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক। তবে তার আগে आपके सामने एक बड़ा सा रेड बटन है, दबा दिया। আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো যেহেতু আমরা আগের একটি ভিডিওতে এই ফোনটিকে আনবক্সিং করেছি, তো সেই জন্য আর এই ভিডিওতে উল্লেখ করছি না যে এই ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে কী কী দেওয়া হয়েছে। তো ডিজাইন এবং আউটলুক, ফোনটির ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে বেশ ভালোই ডিজাইন করেছে স্যামসাং। দেখতে এক কথায় অসাধারণ লাগছে, বাট বরাবরের মতোই সেই ওয়াটার ড্রপ নচ বিশিষ্ট সেলফি ক্যামেরাকে প্রোভাইড করেছে স্যামসাং। এই 2022 সালে এসে আসলে এই বিষয়টাকে মেনে নেওয়া সম্ভব নয়। অবশ্যই স্যামসাংয়ের এইখানে পাঞ্চল সেলফি ক্যামেরাকে প্রোভাইড করা উচিত ছিল, আর বাকি সব কিছু ঠিকঠাকই রয়েছে। ডিসপ্লে সেকশন, ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.6 ইঞ্চির IPS LCD প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, অর্থাৎ 2400x1080 পিক্সেল, 16 মিলিয়ন কালার, 400 PPI ডেন্সিটি, সাথে 120 হার্জের রিফ্রেশ রেটকে প্রোভাইড করেছে স্যামসাং। সেই সাথে ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে কর্নিং গরিলা গ্লাস 5। তো ডিসপ্লেটির কথা বলতে গেলে এক কথায় অসাধারণ ডিসপ্লেকে প্রোভাইড করেছে। আমরা সকলে জানি যে স্যামসাংয়ের ডিসপ্লেগুলো সবসময় একটু বুস্টেড কালার টাইপের হয়, অর্থাৎ অ্যামোলেটের মতো। তো সব মিলিয়ে স্যামসাংয়ের এই ডিসপ্লেটি এক কথায় অসাধারণ। ক্যামেরা সেকশন, এই ফোনটির রেয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.8। সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, যার অ্যাপারচার f2.2, এবং সর্বশেষ ক্যামেরাটি হচ্ছে একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, এবং ফোনটির ফ্রন্টে প্রোভাইড করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ক্যামেরার পারফরমেন্সের কথা যদি বলি, তাহলে প্রত্যেকটা ক্যামেরা দিয়েই এক কথায় অসাধারণ ছবিকে ক্যাপচার করতে পারবে। আসলে এই ফোনটিকে এই বাজেটের নাম্বার 1 ক্যামেরা ফোন বলাই যায়। প্রত্যেকটা ছবিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ডিটেলস এবং শার্পনেস, সেই সাথে ছবিগুলোর ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। এবং ফ্রন্ট ক্যামেরা 60 মেগাপিক্সেল দিয়েও খুবই সুন্দর কোয়ালিটির ছবিকে ক্যাপচার করতে পারবে। তো ওভারঅল বলতে গেলে এটি একটি নাম্বার 1 ক্যামেরা ফোনের তালিকায় রাখা যায়। তো এবার কথা বলা যাক ফোনটির সবথেকে আকর্ষণীয় সেকশন, আর সেটি হচ্ছে হার্ডওয়্যার সেকশন। তো স্যামসাং গ্যালাক্সি F23 ফোনটির প্রসেসর সেকশনে প্রোভাইড করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G অক্টোকোর প্রসেসর, যেটি 8 ন্যানোমিটার 5G চিপসেট, যার দুইটি কোর হলো 2.2 GHz ক্রিও 570 গোল্ড মডেলের, এবং বাকি 6টি কোর হলো 1.8 GHz ক্রিও 570 সিলভার মডেল। এবং ফোনটির গ্রাফিক্স সেকশনকে পাওয়ার প্রোভাইড করছে Adreno 619 32 বিট, এবং ফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড 12, এবং ইউআইতে রয়েছে One UI 4.1। ফোনটি মাত্র একটি র্যাম ভেরিয়েন্টে রয়েছে, আর সেটি হচ্ছে 128GB। র্যাম টাইপটি হচ্ছে LPDDR4X, এবং স্টোরেজ টাইপটি হচ্ছে eMMC 5.1। তো প্রসেসরটির পারফরমেন্সের কথা বলতে গেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G একটি গেমিং প্রসেসর, যদিও এটি একটু পুরাতন প্রসেসর, যার ফলে এটির অপটিমাইজেশন অনেক ভালো, যার জন্য যে কোনো ধরনের অনলাইন গেমই হাই গ্রাফিক্স আলট্রা ফ্রেম রেটে গেম প্লে করতে পারবে। এতে সর্বোচ্চ হাই ফ্রেম রেট এবং HD গ্রাফিক্সে গেম প্লে করতে পারবে। গেম প্লে যথেষ্ট ভালো ছিল, এক কথায় অসাধারণ গেম প্লে ছিল। তো ওভারঅল বলতে গেলে ফোনটির গেমিং পারফরমেন্স আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো এবার কথা বলা যাক ফোনটির ব্যাটারি সেকশনকে নিয়ে। তো ফোনটির ব্যাটারি সেকশনে প্রোভাইড করা হয়েছে 5000 mAh ব্যাটারি, এবং বক্সেই রয়েছে 18 ওয়াটের চার্জার। তো এই চার্জারটিকে দিয়ে এই ব্যাটারিটিকে ফুল চার্জ করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। এবং ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজে
1 থেকে 1.5 দিন অনায়াসেই ইউজ করা যায় এবং হেভি গেমিংয়ে অথবা মাল্টিটাচ স্ক্রিনে 7 থেকে 8 ঘন্টার স্ক্রিন অন টাইমকে পেয়ে যাবে। তো এটি ছিল স্যামসাং গ্যালাক্সি F23। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।